বৃন্দ দীর্ঘ সময় ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা সম্মিলিতভাবে এমন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাংশ এবং যশোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্প্রীতির মধ্যে সৌহার্দ্যের মধ্যে থেকে আমরা বাস করতে পারি, এইটাই আমাদের দোয়া থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে সাবিয়া মুনি সহ উপস্থিত, মঞ্চে উপস্থিত এবং ধন্যবাদ, এবং একই সাথে যারা ভলেন্টিয়ারের শরবত দিচ্ছেন দেখবেন জানাচ্ছি অতিথিবৃন্দ আপনারা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বাকি বারবার অনুরোধ করছি, নির্ধারিত কিছু আসন লেখা আছে সেখানে বসবেন না। চিকিৎসক ইসলাম অমিত মঞ্চে আসন গ্রহণ করছেন। সুজাউদ্দিন সুজা মঞ্চে এসে আসন গ্রহণ করুন দ্রুত। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের ডানে ভাই অনেক জায়গা আছে। আল্লাহ তাদের কাছে শুকরিয়া আদায় করছি যে অনেক দিন পর, অনেক বছর পর আমরা একটা স্বস্তির একটা রমজান পার করছি। সব কিছু দিক থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন প্রাকৃতিকভাবে যেমন আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি, ঠিক একই রকমভাবে বাংলাদেশের একটা শান্তির যে পরিবেশ, সেই শান্তির পরিবেশে আমরা এই রমজানটা পার করতে পারছি। আমি শুধু একটা ছোট্ট পরিসংখ্যান দিই যে বিগত রমজানগুলোতে মানুষের মধ্যে যে অস্থিরতাটা কাজ করেছিল, বিশেষ করে বাজার নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, গুটি কয়েক ব্যবসায়ী এটা নিয়ন্ত্রণ করত। ঠিক এই বছরে এই ব্যবসাটাকে যারা নিয়ন্ত্রণ করত তাদেরকে আটকিয়ে রেখে সাধারণ যে ব্যবসায়ী আছে, যারা একেবারে অর্থে ব্যবসা করে, তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই পরিসংখ্যাটা হল এবছর 317 জন নতুন করে ইম্পোর্টার তাদের এই পণ্যগুলো আমদানি করতে পেরেছে। এই কারণে বাজারে কিন্তু কোনো পণ্যের কোনো অভাব নেই। তারপরেও কিন্তু কিছু কিছু ব্যবসায়ী একটা কৃত্রিম সংকট করার চেষ্টা করেছিল। আপনারা খেয়াল করে দেখেছেন যে সমুদ্রের মধ্যে আমাদের জিনিসপত্রের গোডাউন পাওয়া গেছে। সরকার কিন্তু সেগুলো সুন্দরভাবে সেগুলো অ্যাড্রেস করতে পেরেছে, সেগুলো আবিষ্কার করতে পেরেছে। তারা কিন্তু এই যে কৃত্রিম সংকট সেটা সুযোগ পায়নি। সে কারণে আমরা যেমন সজাগ আছি, ব্যবসায়িক পক্ষ যারা সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য কল্যাণ চান, কাজ করতে চান, তাদের যারা আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে সুন্দর একটা ব্যবসায়িক পরিবেশ তারা সৃষ্টি করতে পেরেছেন। বাজারে মানুষের যে কষ্ট হয় এমন কোনো কাজ তারা কিন্তু করেনি। এই কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং সামনের দিনগুলো যেন আমরা সবাই মিলে একটা পারস্পরিক সম্প্রীতির মধ্যে, সৌহার্দ্যের মধ্যে থেকে আমরা বাস করতে পারি, এইটাই আমাদের দোয়া থাকবে। আর যারা অপচেষ্টা করবেন বা এইরকম সুন্দর একটা শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করবেন, তাদের জন্য আমাদের অন্যরকম মেসেজ থাকবে। গত 16 বছর যাবৎ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম, আমরা যেমন রাজপথে আন্দোলন করেছি, জনগণের দাবি আদায় করতে গিয়ে যেভাবে ঝুঁকি নিয়েছি, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এটুকু জানি শুধুমাত্র রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে এখানে উপস্থিত সম্মানিত ব্যবসায়ী বৃন্দ দীর্ঘ সময় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা সম্মিলিতভাবে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশের ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে, রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হবে না, কিংবা কোনো মানুষ অতিরিক্ত সুবিধা ভোগ করবে না। আসুন এই দোয়া কবুলের মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সকলে সম্মিলিতভাবে মহান আল্লাহ পাকের দরবারে সেই প্রার্থনা করি যাতে করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শক্তি সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়তে আমরা সম্মত হই। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরানা
আজকে দীর্ঘ প্রায় 12 বছর পরে যশোর চেম্বারের পক্ষ থেকে আবার আমরা এরকম ধরনের একটি ইফতারের আয়োজন করতে পেরেছি। পাশাপাশি আজকের এই ইফতারের আগে মহান আব্দুল আলমিনের কাছে আমরা এটুকু প্রত্যাশা করি সবাই দোয়া করবেন যশোরের এই অঞ্চলের ব্যবসায়ীরা যেন ভালো থাকে, অর্থনৈতিক কর্মকাণ্ড যেন গতিশীল হয়, অতীতের 10 বছরের জন্য বলুন আমাদের এই চেম্বারটি যেন অকেজ হয়ে না পড়ে থাকে। আমাদের এই চেম্বারের আসলে এই গতি ফিরিয়ে আনতে যাওয়ার জন্য আমরা বিগত 10 বছর অনেককে হারিয়েছি, তাদের জন্য দোয়া করব এবং আমরা সবার জন্য আজকে দোয়া করবো যাতে আমাদের সকলের অর্থনৈতিক এবং শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা যে কোনো সমস্যায় যে কোনো পরিস্থিতিতে আপনাদের ব্যবসায়িক স্বার্থ অর্জনের জন্য আমাদেরকে বলবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সকলে মিলে যশোর শহরে ব্যবসা বান্ধব এক শহরে পরিণত করবো এবং ব্যবসা বান্ধব শহরে পরিণত করে আমরা যশোরকে বাণিজ্যিক শহরে রূপান্তরিত করবো। ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। আমরা মনে করি যদি আমরা ব্যবসায়ীরা একসাথে থাকি তাহলে যে কোনো সমস্যা আমাদের কাছে সমস্যা না, আমরা সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো। কমার্সের সকল সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, অনুপস্থিত আছেন, আল্লাহ সকলকে আপনি কামিয়াব করেন, সফলতা দান করেন। অসমানে যারা জীবন দিয়েছেন তাদেরকে মাগফিরাত করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুক্তিকামী মানুষদেরকে আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করেন। সারা বিশ্ব মুসলিমের আপনি অভূতপূর্ব উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহ যারা এই যশোরের উন্নয়নে কাজ করে বিদায় হয়েছেন সকলকে মাগফিরাত করে দেন। আয় আল্লাহ আপনি মাগফিরাত করে দেন। আল্লাহ নাজাতের দশকে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আজকে চেম্বার অফ কমার্স সকল প্রয়াত এই চেম্বারের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদেরকে মাগফিরাত করে